ওয়াদাখালা মাআহুস সিজনা ফাতায়ান। আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জেলে আরো দুইজন যুবক ঢুকেছে। কয়জন? দুইজন। এই দুইজন স্বপ্ন দেখেছে। কালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা। একজন বলেন, ও ইউসুফ, আমি স্বপ্নে দেখেছি আমি মদ নিংড়াচ্ছি, বাদশাকে মদ পান করাচ্ছি। একজনের স্বপ্ন। দুই নম্বর বলেন, وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه। আল্লাহর বান্দা বলেন, আবু ইউসুফ, আমি স্বপ্নে দেখেছি আমি বাদশার জন্য আমার মাথায় করে রুটি বহন করে নিয়ে যাচ্ছি, আর আমার মাথার রুটি পাখি খেয়ে ফেলছে। স্বপ্ন দুইজনের দুইটা। একজন কি দেখছে? বাদশাকে মদ পান করাচ্ছে। আরেকজন স্বপ্ন দেখেছে আমি মাথায় করে রুটি বহন করছি, তাকুলু তায়রু মিনহু, আর পরিন্ধা পাখি ওই রুটি খাচ্ছে। এবার দুজন বলেন, আগেই আল্লাহ বলে দিয়েছেন সূরা ইউসুফের শুরুর দিকে, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের ব্যাখ্যা দানের স্পেশাল ইলম আল্লাহ পাক ইউসুফ নবীকে দান করেছিলেন। স্বপ্নের ব্যাখ্যা দানে অত্যন্ত পটু ছিলেন, অত্যন্ত পারদর্শী ছিলেন। এই ইলমটাও কার দেওয়া? আল্লাহর দেওয়া। দুইজন বলে, নাব্বিনা বিতাবিলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আবু ইউসুফ, আপনি আমাদের স্বপ্নের ব্যাখ্যা বলেন, আমাদের স্বপ্নের ব্যাখ্যাটা আপনি দেন। আমরা আপনাকে মনে করি আপনি বড় ভালো মানুষ, আপনি সৎকর্ম পরায়ণশীল, আপনি বড় ভালো মানুষ। আপনার চাইতে ভালো কোনো মানুষ আমরা আল্লাহর জমিনে দেখি নাই। সুতরাং আপনার কাছ থেকে আমাদের স্বপ্নের কথা জানতে চাই। নিশ্চিত আমরা আপনি সুন্দর ব্যাখ্যা দিবেন। আপনি ইলমি মানুষ, আপনি জ্ঞানী গুণী মানুষ, একটা সুন্দর ব্যাখ্যা আমাদেরকে দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগেই এদের সাথে এমন কিছু কথোপকথন করলেন। মনে রাখবেন, আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন আল্লাহ প্রদত্ত কোনো কৃতিত্বের কথা আপনি আগে যদি বর্ণনা করেন তাহলে বড় ভালো। কেন? এর মাধ্যমে এই লোকটা বিশ্বাস করবে যে আপনি পারবেন। দ্বিতীয়ত, আপনি আপনার রবের জন্য প্রশংসাও করলেন। ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক আমাকে মুজিজা দান করেছেন, আমাকে আল্লাহ পাক এমন শক্তি দান করেছেন, প্রত্যেক দিন তোমাদের কাছে কি খাবার আসবে, খাবারের আইটেম কি হবে, খাবার আসার আগেই আমি তোমাদেরকে বলে দিতে পারবো। এটা খোদা প্রদত্ত মুজিজা। ওই মুজিজার কথা উনি আগে বর্ণনা করলেন, এটা যেন ওনার রবের প্রশংসা করলেন। অতঃপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেন, ক্বালা লা ইয়াতিকুমা তাআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি। তোমাদের কাছে যে রিজেক আসে, ওই রিজেক আসার আগে আমি বলে দিতে পারবো কি রিজেক তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু এই ইলম আমার নিজস্ব কোনো পাওয়ার নয়, কৃতিত্ব নয়, এটা নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাকে দান করেছেন। কে দান করেছেন? ওই শুরু হচ্ছে দাওয়াতি কার্যক্রম।
ইউসুফ আলাইহিস সালামের কাছে এরা ধারস্থ হয়েছে, আমাদের স্বপ্নের ব্যাখ্যা আপনি দিন। ইউসুফ নবী সুন্দর করে আল্লাহর কথাটা তাদের দিমাগের ভিতরে ঢুকায়া দিচ্ছেন। আরে তোমরা যে আমার কাছে স্বপ্নের কথা জানতে চেয়েছো, সেই ইলমটাও আমাকে কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। সুতরাং আমার যত সৌন্দর্য, আমার যত কৃতিত্ব, আমার যত পাওয়ার, সবটাই কার দান? আল্লাহর দান। তাহলে তোমরা আল্লাহকে কেন মানবে না? দাওয়াত তো পরে শুরু হবে, কিন্তু আগের থেকেই খোদার কথা, রবের কথা, আল্লাহর কথা তাদের যেন মন মানসিকতায় পৌঁছে যান, এই কাজটাই ইউসুফ আলাইহিস সালাম প্রথমে সেরে নিচ্ছেন। এবার দাওয়াত তাবলীগের কাজ শুরু করছেন। সুবহানাল্লাহ। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এরে বন্ধুরা আমার সম্পর্কে তোমাদের জেনে নেওয়া দরকার। আমি কইলাম এমন এক মানুষ, আমি এমন মানুষের দিনকে পরিত্যাগ করেছি যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে না, যারা আল্লাহর সঙ্গে কুফরি করেন। সুতরাং আমাকে যদি বন্ধু বানাও, তাহলে আমার অবস্থান প্রথমে ক্লিয়ার হওয়া দরকার। আমি এমন একজন মানুষ যিনি এক আল্লাহ বিশ্বাসী। যারা আল্লাহর সঙ্গে কুফরি করে এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ঐতিহ্যবাহী মানগাঁও ইসলামী যুব সংঘ নসিরগঞ্জ কুলাউড়া মৌলভী বাজারের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার ৩৬তম বার্ষিক ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরান, ছাত্র বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে মহতি মাহফিলের চলমান অধিবেশনে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে এই রহমতি বরকতি শামিয়ানার নিচে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই রবের দরবারে কালিমাতে শুকুর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। গত বছর এই ধারাবাহিক কয়েক বছর থেকে আমি কর্তৃপক্ষের নির্দেশে হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কাহিনী সংক্রান্ত কিছু কথা বলেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আদর্শের, জীবন কাহিনীর কিছু কথা উপস্থাপন করা হবে। যদি স্মরণ থাকে তাহলে বলুন তো, গত বছর আলোচনা কোন পর্যন্ত এসেছিল? জেল পর্যন্ত। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে ঢুকেছেন। আজকে আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল থেকে বের করব ইনশাআল্লাহ। বাকি আলোচনা আল্লাহ বাছাইলে আগামীতে হবে। হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার ওই ঘটনার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও চেয়েছেন আমি জেলের ভিতরেই চলে যাই। রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি। আল্লাহ, এরা আমাকে যেদিকে আহ্বান করে এর চেয়ে আমার জন্য জেলই শ্রেয়, জেলই উত্তম। আজিজে মিশর, মিশরের বাদশাহ এবং আজিজে মিশর যার নাম কিতফির, উনি সহ বাদশাহের রায়ও হইল ইউসুফকে কতদিনের জন্য জেলে ঢুকিয়ে দেওয়াই, কারাবন্দী করে নেওয়াই শ্রেয়। আল্লাহর পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামই শুধু নয়, বরং নবীর সত্যিকার অর্থে ওয়ারিস যারা, উম্মত যারা, এরা জেলকে কখনো ভয় করে না। বরং অনেক সময় দেখা যায় জেলখানাও এক একটা মাদ্রাসায় রূপান্তর হয়ে যায়। সেখানেও দাওয়াতি কার্যক্রম অব্যাহত থাকে। এজন্য পরিবেশ পরিস্থিতি আমরা অজুহাত দাঁড় করাই, পরিস্থিতি ভালো নয়, পরিস্থিতি ভালো থাকে না। আপনি দেখবেন সময় আপনাকে সুযোগ দিবে না, পরিস্থিতি পরিবেশ আপনাকে সুযোগ দিবে না, কিন্তু পরিবেশ তৈরি করতে হয়। ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানাতেও তাওহীদের দাওয়াত অর্থাৎ দাওয়াত ও তাবলীগের মেহনতকে জারি রেখেছেন।
হযরত ইউসুফ আলাইহিস সালাতুস সালামের সাথে আরো দুজন কারাবন্দী হলেন। এই দুইজনই ইউসুফ আলাইহিস সালাতুস সালামের জেলখানার সাথী। হযরত ইউসুফ আলাইহিস সালাতুস সালামকে ওনার সাথীদ্বয় একদিন স্বপ্নের কথা বললেন। স্বপ্ন এটা আল্লাহ প্রদত্ত অনেক বড় এক নিয়ামত। কিছু স্বপ্ন আছে রাহমানি, আল্লাহর পক্ষ থেকে হয়। কিছু স্বপ্ন আছে শয়তানি, শয়তানের পক্ষ থেকে হয়। আবার কিছু স্বপ্ন আছে যেই স্বপ্ন মানুষের ধারণা প্রসূত, কল্পনা প্রসূত, যা মানুষ কল্পনা করে তাই স্বপ্ন দেখে। এটাকে কোরআনের পরিভাষায় আদগাসু আহলাম বলে, কল্পনা প্রসূত স্বপ্ন। কেউ যদি স্বপ্ন দেখে তাহলে নিয়ম হলো এই স্বপ্নের কথা নিজের খুব একান্ত এবং কাছের মানুষকে বলবে, আর না হয় খুব জ্ঞানী মানুষকে বলবে। যে কাউকে স্বপ্নের কথা বলা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হাবিবান আও লাবিবা। আল্লাহর রাসূল বলেন, স্বপ্নের কথা বন্ধুকে বলো, আর না হয় আকলমন্দ জ্ঞানী গুণী মানুষকে বলো। কেননা অনেক স্বপ্ন আছে, এগুলো বাস্তব কি রকম হবে ব্যাখ্যাকারীর ব্যাখ্যার উপর নির্ভর করে। ব্যাখ্যাকারী যে ব্যাখ্যা করবেন, আপনার স্বপ্ন এভাবেই বাস্তবায়িত হবে। সুতরাং যে কাউকে স্বপ্নের কথা বলতে নাই। অনেক সময় দুশ্মনকে বললে এমন এক ব্যাখ্যা করবে, একবারে 12টার পরে 13টা বাজবে আপনার। এই জন্য যে কাউকে স্বপ্নের কথা বলতে নেই। এই দুইজন স্বপ্ন দেখেছে। ইউসুফ আলাইহিস সালাতুস সালামকে তাদের কাছে আগের থেকেই মনে হয়েছে অত্যন্ত ভালো মানুষ। আল্লাহর পয়গম্বর যে যুগেই থাকেন সে যুগের নবীরাই সবচেয়ে বড় আলেম, এবং তাদের চেহারার মধ্যে সম্ভ্রান্ত এবং ইলম আর নূরের একটা চাপ থাকে। কেউ দেখলে পরেই বুঝতে পারবে ওনার কাছে আমার সমস্যার কথা বললে একটা সমাধান হয়ে যাবে। এমন নুরানি আল্লাহ, নুরানিয়ত আল্লাহ তাআলা কিছু মানুষকে দান করেন। মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতুস সালামকে এরিস্টটল, কত বড় দার্শনিক এরিস্টটল হযরত মুসা আলাইহিস সালাতুস সালামকে দেখেছে। ওনার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। মনে করেন পুরোটা আসমান যদি ধনুকের মতো হয়, আর আল্লাহর আযাব আর গজব যদি তীর হয়, এবং আল্লাহ তাআলা এই তীর নিক্ষেপকারী তীর নিক্ষেপ করবেন মানুষের উপর, তাহলে আল্লাহর ওই তীর থেকে বাঁচার ব্যবস্থা কি? তার মনে একটা প্রশ্ন, সে এটা একটা তারতিব দিয়েছে, কল্পনার মাধ্যমে একটা প্রশ্ন আবিষ্কার করেছেন। আসমান কি? ধনুক। আল্লাহর আযাব আর গজব তীর পড়বে মানুষের উপর, মারবেন কে? বাঁচবেন কেমনে? আসমানের বাহিরে তো যেতে পারবেন না, আর আল্লাহ যেহেতু মারবেন তো লক্ষ্য ভ্রষ্ট হওয়ার সম্ভাবনাও নাই। এই প্রশ্নের উত্তর খুঁজে পান না। আল্লাহর বান্দা দেখতে দেখতে মুসা আলাইহিস সালাতুস সালামের সঙ্গে মোলাকাত হয়ে গেল। উনি বলেন, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আপনি জ্ঞানী মানুষ, আপনি ইলমি মানুষ, আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন, আমি বিশ্বাস করি। আমার এই প্রশ্নের উত্তর দেন আপনি। মুসা আলাইহিস সালাতুস সালাম বললেন, আপনি কি এই প্রশ্ন শুধু আমার কাছেই করেছেন? উনি বলেন, না না, আমি তো ইতিপূর্বে কত শত শত মানুষকে প্রশ্ন করেছি, কত জ্ঞানী গুণী মানুষকে প্রশ্ন করেছি, কেউ উত্তর দিতে পারেননি। কেন এত কঠিন? উনি বলছেন, এটার চাইতে সহজ কোনো প্রশ্নই হতে পারে। সহজ কিভাবে? উনি বলছেন, তীর মারতে হলে তো ধনুককে টানানি লাগে না? গুলাইল চিনেননি? গুলাইল, গুল্লি বাস আমরার ভাষায়, এমনি মারলেই হয় না, টানানি লাগে।
তো বলছেন আপনি যত টানাবেন তত দূরে যাবে। তো বলছেন আল্লাহ যেহেতু তীর মারবেন, তো আপনি আল্লাহর নিকটে চলে যান, আল্লাহর কাছের মানুষ হয়ে যান, একটা তীরও আপনার গায়ে পড়বে না। আল্লাহর কাছে চলে যান আপনি। ইউসুফ আলাইহিস সালাম জেলে, এরাও দুইজন জেলে, এরা দুইজন স্বপ্ন দেখেছে। স্বপ্নের কথা কাকে বলবে? ইউসুফ আলাইহিস সালামকে গিয়ে স্বপ্নের কথা বলেছে। কি স্বপ্ন দেখেছে নতুন করে আমাদেরকে সংযোজন করতে হবে না, সব কথাই আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জেলে আরো দুইজন যুবক ঢুকেছে। কয়জন? দুইজন। এই দুইজন স্বপ্ন দেখেছে। قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا একজন বলেন, ও ইউসুফ, আমি স্বপ্নে দেখেছি আমি মদ নিংড়াচ্ছি, বাদশাকে মদ পান করাচ্ছি। একজনের স্বপ্ন। দুই নম্বর বলেন, وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه আল্লাহর বান্দা বলেন, আবু ইউসুফ, আমি স্বপ্নে দেখেছি আমি বাদশার জন্য আমার মাথায় করে রুটি বহন করে নিয়ে যাচ্ছি, আর আমার মাথার রুটি পাখি খেয়ে ফেলছে। স্বপ্ন দুইজনের দুইটা। একজন কি দেখছে? বাদশাকে মদ পান করাচ্ছে। আরেকজন স্বপ্ন দেখেছেন আমি মাথায় করে রুটি বহন করছি, তাকুলু তাইরু মিনহু, আর পরিন্ধা পাখি ওই রুটি খাচ্ছে। এবার দুজন বলেন, আগেই আল্লাহ বলে দিয়েছেন সূরা ইউসুফের শুরুর দিকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা দানের স্পেশাল ইলম আল্লাহ পাক ইউসুফ নবীকে দান করেছিলেন। স্বপ্নের ব্যাখ্যা দানে অত্যন্ত পটু ছিলেন, অত্যন্ত পারদর্শী ছিলেন। এই ইলমটাও কার দেওয়া? আল্লাহর দেওয়া। দুইজন বলে, নাব্বিনা বিতাবিলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আবু ইউসুফ, আপনি আমাদের স্বপ্নের ব্যাখ্যা বলেন, আমাদের স্বপ্নের ব্যাখ্যাটা আপনি দেন। আমরা আপনাকে মনে করি আপনি বড় ভালো মানুষ, আপনি সৎকর্ম পরায়ণশীল, আপনি বড় ভালো মানুষ। আপনার চাইতে ভালো কোনো মানুষ আমরা আল্লাহর জমিনে দেখি নাই। সুতরাং আপনার কাছ থেকে আমাদের স্বপ্নের কথা জানতে চাই। নিশ্চিত আমরা আপনি সুন্দর ব্যাখ্যা দিবেন। আপনি ইলমি মানুষ, আপনি জ্ঞানী গুণী মানুষ, একটা সুন্দর ব্যাখ্যা আমাদেরকে দেন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগেই এদের সাথে এমন কিছু কথোপকথন করলেন। মনে রাখবেন, আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন আল্লাহ প্রদত্ত কোনো কৃতিত্বের কথা আপনি আগে যদি বর্ণনা করেন তাহলে বড় ভালো। কেন? এর মাধ্যমে এই লোকটা বিশ্বাস করবে যে আপনি পারবেন। দ্বিতীয়ত, আপনি আপনার রবের জন্য প্রশংসাও করলেন। ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক আমাকে মুজিজা দান করেছেন, আমাকে আল্লাহ পাক এমন শক্তি দান করেছেন, প্রত্যেক দিন তোমাদের কাছে কি খাবার আসবে, খাবারের আইটেম কি হবে, খাবার আসার আগেই আমি তোমাদেরকে বলে দিতে পারব। এটা খোদা প্রদত্ত মুজিজা। ওই মুজিজার কথা উনি আগে বর্ণনা করলেন, এটা যেন ওনার রবের প্রশংসা করলেন। অতঃপর ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলেন, قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي।
তোমাদের কাছে যে রিজেক আসে ওই রিজেক আসার আগে আমি বলে দিতে পারবো কি রিজেক তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু এই ইলম আমার নিজস্ব কোনো পাওয়ার নয়, কৃতিত্ব নয়, এটা নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাকে দান করেছেন। কে দান করেছেন? ওই শুরু হচ্ছে দাওয়াতি কার্যক্রম। ইউসুফ আলাইহিস সালামের কাছে এরা দ্বারস্থ হয়েছে। আমাদের স্বপ্নের ব্যাখ্যা আপনি দিন। ইউসুফ নবী সুন্দর করে আল্লাহর কথাটা তাদের দিমাগের ভিতরে ঢুকায়া দিচ্ছেন। আরে তোমরা যে আমার কাছে স্বপ্নের কথা জানতে চেয়েছো, সেই ইলমটাও আমাকে কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। সুতরাং আমার যত সৌন্দর্য, আমার যত কৃতিত্ব, আমার যত পাওয়ার, সবটাই কার দান? আল্লাহর দান। তাহলে তোমরা আল্লাহকে কেন মানবে না? দাওয়াত তো পরে শুরু হবে, কিন্তু আগের থেকেই খোদার কথা, রবের কথা, আল্লাহর কথা তাদের জন্য মন মানসিকতায় পৌঁছে যান। এই কাজটাই ইউসুফ আলাইহিস সালাম প্রথমে সেরে নিচ্ছেন। এবার দাওয়াত তাবলীগের কাজ শুরু করছেন। সুবহানাল্লাহ। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এরে বন্ধুরা আমার সম্পর্কে তোমাদের জেনে নেওয়া দরকার। আমি কইলাম এমন এক মানুষ, আমি এমন মানুষের দিনকে পরিত্যাগ করেছি যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে না, যারা আল্লাহর সঙ্গে কুফরি করেন। সুতরাং আমাকে যদি বন্ধু বানাও তাহলে আমার অবস্থান প্রথমে ক্লিয়ার হওয়া দরকার। আমি এমন একজন মানুষ যিনি এক আল্লাহ বিশ্বাসী। যারা আল্লাহর সঙ্গে কুফরি করে এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এখন আমার অবস্থান ক্লিয়ার করলাম। বন্ধুত্ব রাখবেন, বন্ধুত্ব স্থাপন করবেন, তাহলে বুঝে শুনে বন্ধুত্ব স্থাপন করা দরকার। আমার অবস্থান ক্লিয়ার করা দরকার। যে কোনো দায়ীর জন্য উচিত হইল তার অবস্থান প্রথমে যার কাছে দাওয়াত পৌঁছাবেন ক্লিয়ার করা, যেন এরা দ্বিধার মধ্যে না পড়ে এই লোকের কথা মানবো কি মানবো না, এই লোকটা আসলে কোন মতাদর্শের মানুষ তা তো আমার জানার দরকার। এজন্য ইউসুফ আলাইহিস সালাম প্রথমেই উনাদের সামনে নিজের অবস্থান ব্যক্ত করেছেন। আমি এমন একজন মানুষ যিনি যারা আখিরাতকে অবিশ্বাস করে, যারা আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহর সঙ্গে শিরক করে, আমি তাদেরকে পরিত্যাগ করেছি এবং আমি কোন দিনে বিশ্বাস করি। واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب। আমি আমার পূর্বসূরি আমার আব্বা জান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতকে আমি অনুসরণ করি, ওনাদের দ্বীন আমি অনুসরণ করি। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন আমি অনুসরণ করি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন আমি অনুসরণ করি। ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, ইসহাক নবীর ছেলে হযরত ইয়াকুব, ইয়াকুব নবীর ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবী, পিতাও নবী, দাদাও নবী, পরদাদাও নবী। ইউসুফ নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী, নবীর ঘরের নবী। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার দিন কি, আমার মতাদর্শ কি, আমার আদর্শ কি, আমি কি মানি তা তো আগে আপনাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আমি আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে অনুসরণ করি। আমার আব্বা জান, দাদাদেরকে বাপ বলা হয়, আমার আব্বা জান হযরত ইসহাক আলাইহিস সালামের দ্বীনকে অনুসরণ করি। আমার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালামের দ্বীন অনুসরণ করি। আমি আমাদের বাপ দাদাদের দ্বীনের উপর আছি, এরাই তাওহীদের উপর অটল অবিচল। তাহলে আমার অবস্থান ক্লিয়ার। আমি একত্ববাদে বিশ্বাসী, দুই খোদা তিন খোদা আমি মানি না। ইউসুফ আলাইহিস সালাম অবস্থান ক্লিয়ার করলেন। অতঃপর এই দুইজনের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। তাবলীগ শুরু। এরে আমার ভান্নতন, এরে আমার জেলখানার সাথী দায়, আরবাবুম মুতাফাররিকুন,
অনেকজন উপাস্য, অনেকজন খোদা। খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, অনেকজন খোদা ভালো নাকি এক খোদা ভালো? এক কথা নিজের মনের কথা ব্যক্ত করেছেন। দাওয়াত যখন দিবেন তখন তাকে আপনি প্রথমেই তাকে দাওয়াতের মাধ্যমে লাজবাব করে দিতে হবে। এমন এক বিষয় তার সামনে উপস্থাপন করবেন সে যেন একটা মেনে নেয় যেটা আপনি তাকে মানাইতে চান। এটা দাওয়াতের কৌশল। উনি বললেন, ও সাহেবানরা, আমার কয়েদি বন্ধুরা, আরবাবুম মুতাফাররিকুন, অনেকজন খোদা ভালো নাকি এক খোদা ভালো? অনেকজনের দরজায় ধর্ণা দেওয়া ভালো নাকি একজনের দরজায় ধর্ণা দেওয়া ভালো? অনেকজন মানুষের দরজায় যাওয়া ভালো নাকি একজনের দুয়ারে যাওয়া ভালো? অনেকের দরজার ফকির হওয়া ভালো নাকি একজনের দরজার দুয়ারের ফকির হওয়া ভালো? আল্লাহু আকবার। এটা তো যে কোনো যুক্তি মেনে নিবে অনেক দুয়ারে যাওয়ার চাইতে এক খোদার দুয়ারেই তো যাওয়া উত্তম, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতুস সালাম দাওয়াতের শুরুতেই বললেন, আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, অনেকজন খোদা, অনেকজন উপাস্য উত্তম নাকি একজন উপাস্য উত্তম? আমরা কি মনে করি কয়জন উত্তম? জোরে বলে, একজন খোদাই তো উত্তম। ইউসুফ আলাইহিস সালাতুস সালাম বলেন, তোমরা যে অনেকজনের ইবাদত করো, এর দ্বারা বোঝা যাচ্ছে মিশরের তৎকালীন সময়ের ধর্মীয় অবস্থা ছিল, এরা ছিল বেঈমান, এরা ছিল কাফির, এরা ছিল অনেক খোদায় বিশ্বাসী, নিজের হাতের নির্মিত মূর্তির পূজা করত ওরা। হযরত ইউসুফ আলাইহিস সালাতুস সালাম তাদের ওই ইবাদত, তাদের অর্চনা, আরাধনা, তাদের উপাসনার বিরোধিতা করলেন। বললেন, তোমরা যেগুলোর ইবাদত করো, অর্চনা করো, পূজা করো, এগুলো শুধু শুধু নাম মাত্র আর কিচ্ছু নয়। এগুলোর কোনো অবস্থান নাই, এগুলোর কোনো পাওয়ার নাই, সবগুলো পাওয়ারলেস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম মূর্তি পূজারক যারা, এদের বিরুদ্ধে মুনাজারা করেছেন। চন্দ্র যারা পূজা করত, সূর্যের যারা পূজা করত, তারকার যারা পূজা করত, তাদের সাথে মুনাজারা করেছেন। যারা রাজা বাদশাহের পূজা করত, মানুষের পূজা করত, তাদের বিরুদ্ধে মুনাজারা করেছেন। ইউসুফ আলাইহিস সালাতুস সালাম সেই জ্ঞানেরই তো ওয়ারিস। উনি বলছেন, তোমরা যার ইবাদত করো এগুলো শুধু নাম ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা এগুলোর উপর কোনো প্রমাণও নাজিল করেননি। তোমরা যেগুলোর ইবাদত করো এগুলো ত্রাসের ঘর ছাড়া আর কিছু নয়। ইউসুফ আলাইহিস সালাতুস সালাম এইবার আসলেন মূল কথায়। ইয়া সাহিবাইস সিজন, আমার বন্ধুরা, এরে কারা বন্দিরা, আমার স্বপ্নের ব্যাখ্যা আমার কাছ থেকে জানতে চেয়েছো। একজন দেখেছো তুমি বাচ্চাকে মদ পান করাও, আরেকজন স্বপ্ন দেখেছে সে মাথায় করে রুটি বহন করে নিয়ে যায়। আমার বন্ধুরা শোনো, তুমি যে দেখছো তুমি বাচ্চাকে মদ পান করাচ্ছ। ইউসুফ আলাইহিস সালাতুস সালাম স্বপ্নের ব্যাখ্যা করলেন, আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। ইউসুফ আলাইহিস সালাতুস সালাম বলেন, তোমাদের একজন মামলা থেকে রেহাই পাবে, আর একজন মামলা থেকে রেহাই পাবে না, বরং ওই লোকটাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। স্বপ্নের ব্যাখ্যা। এর দ্বারা বোঝা গেল কোন মামলা ছিল আগে, ওই মামলার তদন্ত চলছে, হাজতে রাখা হয়েছে, তদন্ত সাপেক্ষে রায় হবে। এর ভিতরেই দুইজন স্বপ্ন দেখেছে। একজন স্বপ্নে দেখেছেন বাদশাকে মদ পান করাচ্ছেন। ইউসুফ নবী বললেন, মেনশন করেন নাই, বলছেন তুমি বলেন নাই যে তুমি দেখেছো বাদশাকে মদ পান করাচ্ছ, তুমি বাদশাকে মদ পান করাবে। এই কথা না বলে বলছেন, যিনি দেখেছেন বাদশাকে মদ পান করাচ্ছেন, আপনি বাদশাকে মদ পান করাবেন, মানে আপনি মামলা থেকে বেকসুর খালাস পেয়ে যাবেন। আর যিনি দেখেছেন মাথায় করে রুটি বহন করে নিয়ে যাচ্ছেন আর পাখি ওই রুটি খেয়ে ফেলছে, ওনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, ওনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, আর পাখি পরিন্দা ওনার মাথার গিলু খেয়ে ফেলবে। ইউসুফ আলাইহিস সালাতুস সালাম বলেন, তোমরা যে বিষয়ে আমার কাছে জানতে চেয়েছো সিদ্ধান্ত এমনই হবে। স্বপ্ন যদি বাস্তবে বলে থাকো তবেও এমন হবে, স্বপ্ন যদি বানায়াও বলো তবেও এমন হবে।
জোরে বলেন। সুতরাং স্বপ্ন যদি দেখেন না তাহলে স্বপ্নের কথা বেহুদা কারো কাছে বলতে নেই, নতুবা যদি স্বপ্নের ব্যাখ্যা চলে আসে তো যেটা স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে এরকম হয়ে যাবে। কিন্তু সুতরাং বানানোর স্বপ্ন কারো কাছে বলতে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আম্মাল আখার ফায়ুসলাব ফাতাকুলু আত-তায়রু মির রাসিহি কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেভাবে আপনারা আমার কাছে জিজ্ঞাসা করেছেন এভাবেই কিন্তু ফয়সালা হবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন একজন রেহাই পাবে, আরেকজনকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 7 বছরের মতো উনি জেলখানায় ছিলেন, সবে মাত্র জেলে ঢুকেছেন। দুজনের সঙ্গে মুলাকাত, একজনের স্বপ্নের ব্যাখ্যা দিলেন এই ব্যক্তি নাজাত পেয়ে যাবে, আরেকজনের স্বপ্নের ব্যাখ্যা হলাম এই লোকটা নাজাত পাবে না, রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ কারাভোগের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে লোকটা উনার স্বপ্নের ব্যাখ্যা মতো উনার ধারণা মতো রেহাই পাবে তাকে বললেন, তুমি যখন মুক্তি লাভ করবে বাদশার কাছে গিয়াম আমার কথাটা তুমি আলোচনা করিও যেন বাদশা আমাকে মুক্তি দেন।